পুরো পাওয়ারটা যদি একটা মানুষকে দিয়ে দেয়, আর সেই মানুষের ইন্টেনশন যদি খারাপ থাকে, সে কি করতে পারে, সে কি না কি করতে পারে, তাই না? আবার ওয়েলকাম ব্যাক মাই সিরিয়াস স্টুডেন্টস টু মাই নিউ ক্লাস। আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস 3। তো চলো টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন কি আছে? এ পারসন হু ক্যান এন্ডিওর পেন অর হার্ডশিপ উইদাউট শোয়িং ইমোশন, মানে সে হি ক্যান অ্যাবজর্ব দ্য পেন, সে পেনটাকে অ্যাবজর্ব করতে পারবে, সে তার ব্যথা লাগছে, ঠিক আছে, তার কষ্ট হচ্ছে, সেটাকে সে প্রকাশ না করেই সে থাকতে পারবে, সেটাকে কি বলে? সেটাকে বলে স্টোইক। স্টোইক মানে আমি আগের দিন কি বলেছিলাম, যার কোনো ফিলিংস নেই, যার কোনো অনুভূতি নেই, মনে আছে তো? তো চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। এ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, বিজ কোনখানে রাখা হয়, মানে মৌমাছিদেরকে কোথায় রাখা হয়, এটা হয়ে যাবে অ্যাপিয়ারি। আর অ্যাপিয়ারিতে কি রাখে? ওইখানে বার্ডস রাখে। নেক্সট, a person who studies the origin and history of words মানে যে বাক্য এইগুলোকে নিয়ে গবেষণা করে, মানে আগেকার দিনে যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, চাইনিজ সিভিলাইজেশনে যে ওয়ার্ড বা যে স্ক্রিপ্টগুলো পাওয়া গেছে সেইগুলোকে নিয়ে যারা গবেষণা করে, মানে অরিজিন অ্যান্ড হিস্ট্রি অফ ওয়ার্ডস, কোথা থেকে এই শব্দগুলো কোথা থেকে উঠে এসছে, ঠিক আছে, ওইগুলো তো আরও অনেক কিছু শিলালিপি এগুলো হয়ে গেল, বাট শব্দগুলো কোথা থেকে উঠে এসছে, অরিজিন কোথা থেকে হয়েছে, হিস্ট্রি, ওই ওয়ার্ডগুলোর পিছনে হিস্ট্রি কি, সেগুলো কারা করে? সেগুলো করে তোমার ETYMOLOGIST, এটিমোলজিস্ট নাকি? ETYMOLOGIST, জিস্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট আছে প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, একটু আগেই বললাম, এটা কি হয়ে যাবে? অ্যাভিয়ারি হয়ে যাবে। ওকে, নেক্সট, এ পারসন হু ইজ ডিফিকাল্ট টু প্লিজ, যাকে খুশি করা খুব কঠিন, কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ, ফ্যাস্টিডিয়াস, FASTI, FASTIDIOUS, ফ্যাস্টিডিয়াস, তাই না? খুশি করা খুব চাপ। গভর্নমেন্ট রান বাই রিলিজিয়াস লিডার্স, মানে রিলিজিয়াস লিডারদের দ্বারা যে গভর্নমেন্টটা চলে সেটাকে কি বলে? সেই গভর্নমেন্টটাকে বলে তোমার থিওক্রেসি। ওকে, মনে থাকবে থিওক্রেসি। প্লুটোক্রেসি আমি পড়িয়েছিলাম, আই থিঙ্ক। প্লুটোক্রেসি কোনটা? গভর্নমেন্ট রান বাই দ্য রিচ। লাভার অফ ফাইন আর্টস, যারা ফাইন আর্টস পছন্দ করে, ঠিক আছে, তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় কনোসিওর, CONNOIACUR। ওকে, নেক্সট কোশ্চেন মনে রাখবে কিন্তু, এগুলো আজকের যে কোশ্চেনগুলো এনেছি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে, বেশিরভাগ পরীক্ষায় রিপিট হয়ে যায়। তো আমি আজকে তোমাদেরকে এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এখান থেকে কোশ্চেন আসবেই পরীক্ষাতে। আর ওয়ান ওয়ার্ড না জানলে তোমার কিন্তু 3-4 মার্কস হাত থেকে চলে গেল ইংলিশ যে কোনো পরীক্ষাতে। অ্যান্টোনিম সিনোনিমেরও ক্লাস নিয়ে আসবো, এই ছোট ছোট জিনিসগুলোই শিখতে হবে আগে। আর এগুলো না সমুদ্র, এগুলো কোনখান থেকে কী দিয়ে দেবে চিন্তাও করতে পারবে না। তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে পারবে, তুমি এরার কারেকশন করতে পারবে, তোমার গ্রামারটা জানলেই হবে, তাই না? কিন্তু এখানে তোমাকে কিন্তু ভালো করে মেমোরাইজ করতে হবে, ঠিক বলেছি তো? নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ পারসন হু ইজ ফ্লুয়েন্ট ইন স্পিকিং, যে কথা বলতে একবারে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, তাই কি বলে? তাকে বলে তোমার অপশন নাম্বার এ, ইলোকুয়েন্ট। ওকে, ইলোকুয়েন্ট। ওকে, নেক্সট, এ পারসন হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যারা এক জায়গা থেকে অন্য জায়গা ট্রাভেল করে, তাই না, মানে যাযাবর, তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে নোম্যাড, ঠিক আছে, অপশন নাম্বার এ, নোম্যাড। এ গ্রুপ অফ 3 পাওয়ারফুল পিপল, ব্যাক বেঞ্চেসদের কথা বলছি নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। তো এ গ্রুপ অফ 3 পাওয়ারফুল পিপল, তাদেরকে কি বলে? তাদেরকে বলে তোমার অপশন নাম্বার ডি, TRIUMVIRATE, ট্রায়ামভাইরেট। ওকে, নেক্সট, ব্যাক বেঞ্চার লিখতে পারতো, কি ট্রায়ামভাইরেট লিখে রেখেছে। 11 নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, এ পারসন হু লিভস অ্যালোন অ্যান্ড অ্যাভয়েড পিপল, মানে সে লোকের থেকে দূরে থাকে, ঠিক আছে, সে একা থাকতে পছন্দ করে, তাদেরকে আমরা কি বলি? খ্যাপা,
না, রেকলেস, ঠিক আছে, খেপা বলি না। প্লেস হোয়ার ফিশ আর কেপ্ট, যেখানে মাছেদেরকে রাখা হয়, আমরা এটা জানি, তাই না? অপশন নাম্বার বি অ্যাকোয়ারিয়াম, এটা না জানলে তাকে পড়তে হবে। আ পার্সন হু ডাজ সামথিং ফর প্লেজার রাদার দ্যান প্রফেশন, মানে তার ভালো লাগে বলে সে জিনিসটা করে, ঠিক আছে, প্রফেশন নয় তার। ধরো কেউ ক্রিকেট খেলে, ঠিক আছে, সে প্রফেশনাল ক্রিকেট খেলে না, সে নর্মালি তার ভালো লাগে, সে ক্রিকেট খেলছে, ঠিক আছে, তাদেরকে কী বলে, তাদেরকে বলে অ্যামেচার, ঠিক আছে। ওরটা কোথাও শোনা শোনা লাগলো, যাকে স্পিচ ডেলিভার্ড বাই এ পারসন টু হিমসেলফ, সে নিজেকেই নিজে একটা স্পিচ দিচ্ছে, আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটা স্পিচ দিচ্ছি নিজেকে, ঠিক আছে, আজ তোকে এটা করতে হবে, আজ তোর এটা টার্গেট, কি করছিস, বসে আছিস, টাইম ওয়েস্ট করছিস, পড়তে হবে না, এরকম একটা নিজেকে বলছি। তো এটা কি হয়ে যাবে, অপশন নাম্বার ডি, SOLI লো কুই, সলিলোকুই, ঠিক আছে, আই থিঙ্ক অন্য কিছু একটা অপশন, ওকে, হ্যাঁ, অপশন নাম্বার ডি হবে। ওকে, নেক্সট, এ পারসন হু ডাজ নট বিলিভ ইন ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, যে ওয়ার বা ভায়োলেন্সে বিলিভ করে না, তাই না? আমাদের বিলিভ করা উচিত নয়, কারণ তুমি ওয়ারের কনসিকুয়েন্স যদি খুলে থাকো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। ওয়ার এতটাই ডিস্টার্বিং একটা জিনিস, আমরা অ্যাকচুয়ালি সিনেমায় দেখি বা নর্মাল লাইফে আমরা ভাবি যে হ্যাঁ ওয়ার হচ্ছে, কত ইন্টারেস্টিং, কত, অ্যাকচুয়ালি যারা ম্যাচিওর নয় তারা এই জিনিসটা ভাবে, কিন্তু যারা ম্যাচিওর তারা ভাববে যে দু দিকেরই আর্মি আছে, দু দিকেরই মানুষ আছে, তারা নিজেদের জন্য ফাইট করছে, তারা নিজের দেশের জন্য ফাইট করছে, হাজারো মানুষ তো না মরছে, তো কাউকে মেরে দেওয়া বা সেটার অধিকার তো কারণ নেই, তবুও ওয়ারে কি হয়, শুধু মানুষ মরে, দেশটা 10 বছর, একটা দেশে যদি 1 বছরের ওয়ার হয় না, ওই দেশটা তোমার 25 বছর পিছনে চলে যায়, বুঝতে পারলে? তো যাকে বাদ দেওয়া হোক কথাটা। 15 নম্বরে কোয়েশ্চেন কি বলেছে, ফিরে আসি। আ পারসন হু ডাজ নট বিলিভ ইন ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, তাকে কি বলে, তাকে বলে প্যাসিফিস্ট। ওকে, অপশন নাম্বার বি প্যাসিফিস্ট। নেক্সট দেখে নিই আমরা কি আছে। আ পারসন হু লাভস হিমসেলফ এক্সেসিভলি, সে নিজেকে খুব পছন্দ করে বা নিজেকে খুব ভালোবাসে, ঠিক আছে, নিজেকে ভালোবাসা উচিত, খুব বেশি না, তাই না? তাহলে সে কি কিউরিয়াস হয়ে যাবে, এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, আর ওটা খুব খারাপ জিনিস, ওসিডির মধ্যে পড়ে যায়, একটা ব্রেন ডিজিজ। ওকে, আ পারসন হু লাভস হিমসেলফ এক্সেসিভলি, ওটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার নার্সিসিস্ট, ঠিক আছে। নেক্সট, এ পারসন হু ড্রজ ম্যাপ, যে ম্যাপ ড্র করে তাকে কি বলে, কার্টোগ্রাফার। ওকে, আই থিঙ্ক এটা জানো তোমরা, কার্টোগ্রাফার। নেক্সট, এ পারসন হু ইন্ট্রোডিউস নিউ আইডিয়াস অর মেথডস, ইনোভেটিভ পারসন। আমরা ইনোভেটিভ পারসন কাকে বলি, যে নতুন নতুন জিনিস, আইডিয়াস নতুন জিনিস ইনভেন্ট করে, তাই না? তো এটা কি বলে, ইনোভেটর, অপশন নাম্বার এ, ঠিক আছে। নেক্সট দেখে নিই কী আছে। নেক্সট 19 নাম্বারে কী বলেছে, এ গভর্নমেন্ট হোয়ার পাওয়ার ইজ ইন দ্য হ্যান্ড অফ আ ফিউ পিপল, খুবই খারাপ জিনিস, খুবই ডেঞ্জারাস জিনিস এটা, ঠিক আছে, যদি পাওয়ারটা কিছু লোকের হাতে সীমিত চলে যায়, সবার হাতে যদি ভাগ ভাগ করে না থাকে, ঠিক আছে, ওটা কি হয়ে যাবে, ওটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, অলিগ্রেসি, ঠিক আছে। তুমি ভাবো না, কোনো একটা ইনস্টিটিউশন হোক বা কোনো একটা জায়গার পুরো পাওয়ারটা যদি একটা মানুষকে দিয়ে দেয়, আর সেই মানুষের ইন্টেনশন যদি খারাপ থাকে, সে কি করতে পারে, সে কি না কি করতে পারে, তাই না? আবার একদিক থেকে দেখতে গেলে কি হবে, যদি একটা লোকটা ভালো হয় বা তার ইন্টেনশন ভালো হয়, সে কিন্তু অনেক ভালো কিছু করতে পারে তার বাধা ছাড়াই, কিন্তু আমরা রিস্ক তো নিতে চাই না, না, কে ভালো, কার ইন্টেনশন কখন খারাপ হয়ে যায়, কার ইন্টেনশন কখন ভালো হবে, অ্যাকচুয়ালি মানুষের ইন্টেনশন কখন চেঞ্জ হবে মানুষ নিজেও জানে না, তাই না? এটা কিন্তু সত্যি কথা, যে যাই বলুক, যাকেই তুমি ভালো মানুষ বলো, তার ভেতরেও একটা শয়তান লুকিয়ে আছে, তাই না? সে শয়তানটাকে খাবার দিচ্ছে, শয়তানটাকে বাইরে বার করছে কি করছে না, সেটা তার নিজের কাছে, সেইটাই তার ক্যারেক্টার, ঠিক আছে। তো চলো কোয়েশ্চেনে ফিরে আসা যাক। 20 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, এ পারসন হু টক্স টু মাচ, খুব কথা বলে, ওকে, খুব কথা বলে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, LOQUACIOUS,
লোকুয়াসিয়াস, ঠিক আছে, লোকুয়াসিয়াস। ওকে, অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। এ পার্সন হু স্টাডিজ দ্য স্ট্রাকচার অফ আর্থ, যে আর্থের স্ট্রাকচার নিয়ে পড়ে, ঠিক আছে, আর্থের স্ট্রাকচার নিয়ে পড়ে, তাদেরকে কি বলে? তাদেরকে বলে অপশন নাম্বার এ জিওলজিস্ট, অপশন নাম্বার এ জিওলজিস্ট। ওকে, নেক্সট দেখে নিই আমরা, নেক্সট কি আছে। নেক্সট আছে তোমার এ পার্সন হু ইজ গুড ইন পাবলিক স্পিকিং, সে পাবলিক স্পিকিং মানে কি অনেক লোকের সামনে সে কথা বলতে ভালো পারে, ঠিক আছে, লোকের সঙ্গে কথা বলতে পারে, তাদের ইন্টারাকশন খুব ভালো, স্পিচ দিতে পারে খুব ভালো, তাদেরকে কি বলে? তাদেরকে বলে তোমার ওরেটর, ঠিক আছে, কি বলে? ওরেটর। ওকে, নেক্সট দেখে নি কি আছে। আ পার্সন হু কম্পোজেস পোয়েট্রি, আমরা জানি এটা, এটা সবাই জানি, অপশন নাম্বার এ হয়ে যাবে পোয়েট। নেক্সট কি আছে দেখি। আচ্ছা আচ্ছা, এটাই লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা, ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আজকে যে কথাগুলো বললাম, দেখো সবার নিজের নিজের একটা থিঙ্কিং আছে, নিজের নিজের আইডিওলজি আছে। আমার আইডিওলজি যদি কারো খারাপ লাগে, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার, তোমরা নিজেদের মতো ভাবো, আমাকে আমার মতো ভাবতে দাও। তবে আমার মনে হয় ওয়ার্ককে সাপোর্ট করা উচিত নয়, কোনো কিছু লোককে দু একজনের হাতে পুরো পাওয়ার, সম্পূর্ণ পাওয়ারটা তুলে দেওয়া উচিত নয়। এবার তোমাদের রায় তোমাদের কাছে, আমার রায় আমার কাছে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে ক্লাস করতে হবে, ক্র্যাক বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে একদম ফলো করে রাখতে হবে, কারণ তোমাদের জন্য এত খেটে সব কিছু কম্প্রোমাইজ করে অ্যাকচুয়ালি ক্লাসগুলো করা হচ্ছে, সব কিছু ইনোভেন্ট করে করা হচ্ছে ক্লাসগুলো। তো প্লিজ কিছু তোমরাও কন্ট্রিবিউট করো, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের এক ভিডিওতে। থ্যাংক ইউ।